কান্না করে আমার ওট আর দুম্বা গুলা যে যখন আমি ওইখানে রাখলাম, আল্লাহর কসম করে বলি, একটা ওট, একটা দুম্বা, একটা ছাগল বেড়া যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ কান্না করতেছেন তারা ঘাসের ভিতরে মুখ লাগায় না। জবান খুলে বলবেন আল্লাহু আকবার। এরা দুহাই দিয়ে যিনি কেঁদেছেন, রব্বি হাবলি উম্মতি সে বলেছে, এরা দুহাই দিয়ে যিনি কেঁদেছেন, রব্বি হাবলি উম্মতি। মদিনা শরীফের ভিতর যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, একমাত্র নবীজির ভরসা ছিলেন ফাতেমাতুজ জোহরা। সুখে দুঃখে ফাতেমার কাছে যাইতেন। হঠাৎ করে দেখা গেল 3 দিন হয়ে গেল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে খুঁজেন, আল্লাহর রাসূলকে পান না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তলোয়ার হাতে নিয়ে সমস্ত মদিনার মুনাফিকদেরকে ডাক দিয়া বলেন, হে মুনাফিকের দলেরা, একটু তোমরা বলো আমার রাসূল কোথাও, আমার রাসূল কোথায়, তোমরা কোথায় রেখেছো? আমার রাসূলকে যদি না পাই, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার হাতের ভিতর তরোয়াল নিয়ে বললাম, তোমাদের একটা মুনাফিকেরও পাল্লা থাকবে না। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্লোগান দিলেন, কিছু লোক আইসা ডাক দিয়া বললেন, তোমার রাসূলকে দেখেছি একটা পাহাড়ের নিচে বৈশা বৈশা গুহার ভিতর সেজদার ভিতর মাথা লাগাইয়া চোখের পানিগুলা জর্জর করে কান্না করতেছে। কিন্তু অবাকের বিষয়, আল্লাহর রাসূল যখন কান্না করতেছেন, তোমাদের নবী যখন কান্না করে, আমার ওট আর দুম্বা গুলা যে যখন আমি ওইখানে রাখলাম, আল্লাহর কসম করে বলি, একটা ওট, একটা দুম্বা, একটা ছাগল বেড়া যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ কান্না করতেছেন তারা ঘাসের ভিতরে মুখ লাগায় না। জবান খুলে বলবেন আল্লাহু আকবার। এরা দুহাই দিয়ে যিনি কেঁদেছেন, রব্বি হাবলি উম্মতি সে বলেছে, এরা দুহাই দিয়ে যিনি কেঁদেছেন, রব্বি হাবলি উম্মতি সে বলেছেন, চোখের পানিতে পুকুর ভিজেছে, পাক নবীর অশ্রু দেখে বনের পশু খানা দানা মুখে আর লয় না, তিনি শুয়ে আছেন সোনার মদিনা। ভালো লাগলে জবান খুলে বলুন আল্লাহু আকবার। আরো জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার নবী যখন হেরা গুহায়, আমার নবী যখন মদিনার পারে সেজদায় লুকাইয়া লুকাইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্দে, ওমর দৌড়াইয়া যায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকাইয়া দেখেন নবী আমার সেজদায় পড়ে কান্দে। ওমর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী গো, 26 বছর যখন আমার তরতাজা আমি যুবক, আমি রাসূলুল্লাহ আপনার গলা কাটার জন্য আসছি গো রাসূল। আপনার সুন্দর চেহারা দেখা, আপনার সৌন্দর্য দেখা আমি ওমর ইসলাম গ্রহণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 3 দিন পর্যন্ত আপনি সেজদায় পড়ে কাঁদতেছেন। আমি ওমর কথা দিলাম, আমি ঈমান আনার পর আমি যতদিন পর্যন্ত নেক আমল করেছি, বন্দেগী করেছি, আপনার উম্মতের জন্য আমি ওমর আপনার উম্মতের জন্য আমার সমস্ত আমলগুলা কুরবান করে দিলাম। আবু বকর সিদ্দিক দৌড়াইয়া আসেন, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিপদের সময় আপনার সাথে আমি ছিলাম, আপনি রাসূলুল্লাহ আমাকে ছাড়েন নাই। হিজরতের সময় সমস্ত সাহাবায়ে কেরামকে রেখে আমি আবু বকরকে আপনি রাতে একা একা চলে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কান্না আমার সহ্য হয় না। আমি আবু বকর আপনার সাথে ওয়াদা দিলাম, আপনি সেজদা থেকে মাথা উঠান, আপনার উম্মতের জন্য আমার যতগুলা আমল আছে সমস্ত আমলগুলা
আমি আপনার উম্মতের জন্য কুরবান করে দিলাম। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী সিজদা থেকে তারপরেও মাথা উঠান না। হযরত আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলে, ওমর রে, ও ওমর, আমার নবী মনে হয় মাথা উঠাইবেন না। নবী আমার যখন দুঃখ পাইতেন হযরতে ফাতেমার কাছে চলে যাইতেন, হযরতে ফাতেমাকে নিয়ে আসো। ফাতেমা যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূল মনে হয় সিজদা থেকে মাথা উঠাবে না। ফাতেমা আয়েশা ডাক দিয়ে বলে, বাবা গো, ও বাবা, 3 দিন হয়ে যায় আপনি রাসূলুল্লাহ খাবার খান কি খান না, আপনি আমি ফাতেমার কাছেও যান না। বাবা গো, আপনার কাছে দোহাই লাগে আপনি মাথা উঠান। নবী আমার মাথা উঠায় না। ফাতেমা ডাক দিয়ে কই, আল্লাহর নবী, ও আল্লাহর নবী, আপনাকে আমি কথা দিলাম আমি যতক্ষণ পর্যন্ত আমার নেক আমল আছে, আপনার গুনাহগার মহিলা উম্মত গুলা যদি বিন্দু পরিমাণ এক দাররা ঈমান নিয়া হাশরের ময়দানে উঠে যায়, হাশরের ময়দানে উঠার পর আমি ফাতেমা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত আপনার গুনাহগার উম্মত গুলাকে আমার আল্লাহ দইরা দইরা জান্নাতে প্রবেশ না করবে। রাসূলুল্লাহ তারপরও মাথা ওঠান না। হযরতে ফাতেমা সিজদায় পড়ে গেলেন, ডাক দিয়া বলেন, মালিক, ও মালিক, আমার বাবা মাথা উঠায় না। মালিক গো, ও মালিক, আপনার কাছে ওয়াদা দিলাম, আমাকে আল্লাহ আপনি 2টা সোনার মানিক দিচ্ছেন, আরেকটা মানিক দিছিলেন মহসিন, আল্লাহ তাকে আপনি নিয়ে গেছেন। আমার 2টা সোনার মানিক আছে, একটা ইমাম হাসান, আরেকটা ইমাম হুসাইন। তার মালিক আল্লাহ, আপনার বান্দার জন্য, আমার নবীর উম্মতের জন্য আল্লাহ আমার এই 2টা কলিজার টুকরাকে আমি আমার আমার বাবার উম্মতের জন্য কুরবান করে দিলাম। ফাতেমা যখন সিজদায় পড়ে কাঁদে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠাইয়া দেন, যাও আমার বন্ধুকে ইয়া ঘোষণা দিয়া দাও, আমি পরীক্ষা করলাম আমার বন্ধু কষ্টকে বেশি ভালোবাসে না উম্মতকে আমার নবী বেশি ভালোবাসে, নবী আমার উম্মতকে বেশি ভালোবাসে না কষ্টটাকে বেশি ভালোবাসে। আমি আল্লাহ পরীক্ষা করলাম। আল্লাহর জিবরাইল, যাও আমার নবীকে ঘোষণা দিয়া দাও, আমার নবী কিয়ামতের দিন যখন দাঁড়াইয়া যাবে, আমার নবীর অনুমতি ছাড়া, আমার নবীর অনুমতি ছাড়া আমার বান্দা একটা নবীর উম্মতকেও আমি আল্লাহ জাহান্নামে ঢুকাবো না। আল্লাহর রাসূল সিজদা থেকে মাথা উঠাইলেন আর ডাক দিয়া বলেন, আবু বকর, ওমর, ফাতেমা, আমি যখন সিজদায় পড়ছি আমার নিয়ত ছিল যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ না বলবেন রাসূলুল্লাহ আপনি সিজদা থেকে মাথা উঠান ততক্ষণ পর্যন্ত, কি রাত আর কি দিন, কি 1 দিন আর কি 10 দিন, কি 1 বছর আর 2 বছর, আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত বলবে না হাবিবুল্লাহ সিজদা থেকে মাথা না উঠান ততক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ সিজদা থেকে মাথা উঠাবো না। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ফাতেমা, এই জন্যই তো আমি তোমাকে আল্লাহ তাআলা, তুমি আমার যুবক, আমার আমার কি করলা, আমার মহিলা উম্মতদের জান্নাতের ব্যবস্থা করে দিলা, তোমার 2টা সন্তানকে কুরবান করে দিলা। ফাতেমা, তুমি কি জানো তোমার এই 2 উম্মত, তোমার 2 সন্তানের জন্য কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা একটা নয় 2টা নয় হাজার হাজার কোটি 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 মিলিয়ন উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন নাজাতের ব্যবস্থা করে দিবে। ফাতেমার জীবনটা চলতেছে, সংসার চলতেছে। হঠাৎ করে একদিন আয়েশা, ফাতেমা অসুস্থ হয়ে গেলেন। আলী ডাক দিয়ে কয়, ফাতেমা, আমার সংসারে আসছো, তোমার জন্য এত বড় বড় সংসার ঘর থেকে, তোমার জন্য কত রাজা বাদশার পরিবার থেকে তোমার জন্য প্রস্তাব আসছে, তোমার বাবা বিবাহ দিল না, আল্লাহ তাআলা উকালতি করলেন, আর তোমার বাবা আমার কাছে বিবাহ দিলেন। আমার কাছে তো তোমার কিছুই পাইলা না, না পাইলা কাপড়, না পাইলা ভালো খাবার,
না পাইলা কোনো কিছু, তুমি তো পাইলা না, তোমার কি কোনো চাওয়া পাওয়া আছে? ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী আজকে 3 দিন হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, তোমার কাছে কিছু চাওয়া নাই, আমাকে যদি পারো একটা আনার আমাকে পারলে এনে দেবে, আমার শরীরটা দুর্বল হয়ে গেছে। আল্লাহর রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বাহির হয়ে গেলেন, কাজের সন্ধানে বাহির হয়ে গেলেন, সকাল থেকে জোহর পর্যন্ত কাজ করলেন। কাজ করার পর আলী রাদিয়াল্লাহু তাআলা বাজার থেকে একটা আনার কিনলেন। আনার কেনার পর যখন বাড়ির দিকে রওনা হয়ে যাবে, আসমানের ফেরেশতারা গবেষণা শুরু করে দিছে যে সাহাবায়ে কেরাম যখন থাকে তখন দান করে, যখন নাই দান করে না। ফেরেশতারা যখন গবেষণা করা শুরু করে দিছে, সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা আইসা ভিখারির রূপ নিয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়াইয়া গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে কয়, ও শেরে খোদা আলী, আসাদুল্লাহিল গালিব, আমি আজকে কয়েকদিন যাবত অনেক অসুস্থ হয়ে গেছি, আমার শরীরটা দুর্বল হয়ে গেছে, তোমার হাতে একটা আনার দেখা যায়, আমার মনে হয় তুমি যদি এই আনারটা আমাকে দাও, আমি আজকে যতটা অসুস্থ, আমার মনে হয় আমি আনারটা খাওয়ার পর আমার শরীরটা শক্তি হয়ে যাবে, আমার শরীরে বল এসে যাবে, আমি সুস্থ হয়ে যাব। একদিকে ভিক্ষুকের দিকে হযরত আলী তাকাইলেন, আরেকদিকে ফাতেমার দিকে তাকাইলেন। ফাতেমা সংসারে আইসা জীবনে কোনোদিন কোনো কিছু চায় না, আমার কাছে একটা আনার চাইছে, আমি যদি আজকে ভিক্ষুককে ফিরাইয়া দেয়, নবী আমাকে শিক্ষা দিচ্ছেন, যখন ভিক্ষুক ঘরের ভিতর আসবে, কোন মুসাফির আসবে, তোমার ঘরে যা আছে তা দাও, তাকে কোনোদিন খালি হাতে ফিরাইয়া দিও না। আল্লাহর রসুলের শিক্ষা অনুযায়ী যদি আজকে মুসাফিরকে ভিক্ষুককে আমি ফিরাইয়া দেই, তাহলে আল্লাহ বিরাজ বেরাজ হয়ে যাবে। আর যদি ভিক্ষুককে আনারটা দিয়া দেই, আমার ফাতেমা বেরাজ হয়ে যাবে, আমার ফাতেমা কষ্ট পাবে। এই চিন্তা করিয়া করিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনারটাকে অর্ধেক করিয়া ভিক্ষুকের হাতে দিয়ে দিলেন। ভিক্ষুকটা আনার অর্ধেক ভক্ষণ করার পর আলী যখন রওনা হয়ে গেছে, ভিক্ষুক ডাক দিয়া কয়, ও শেরে খোদা আলী, তুমি যখন অর্ধেক আনারটা দিলাম, আমি যখন ভক্ষণ করলাম, আমার শরীরটা অর্ধেক সুস্থ হয়ে গেছে, বাকি আনারটা যদি দিয়ে দাও, আমার মনে হয় আমি পুরোপুরি সুস্থ হয়ে যাব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কোনো পিছনের দিকে তাকাইলেন না, না তাকাইয়া আনারটা দিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। ওদিকে ফাতেমা অসুস্থ হইয়া বিছানায় পড়ে আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে আল্লাহর জিকির করতে করতে বাড়ির দিকে রওনা হয়ে যায়। বাড়ির সামনে যখন চলে যায়, বাড়ির সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা নয়, দুইটা নয়, 9টা আনার নিয়া হযরতে আলীর দরজার সামনে দাঁড়াইয়া যায়। আরো জবান খুলে বলে সুবহানাল্লাহ। সালমান ফারসি বলেন, মদিনায় নবীর কাছে আমানত আনার আসছে, আর আল্লাহর রসুল তোমার জন্য 9টা আনার পাঠাইছে। আলী ডাক দেখো, ও সালমান ফারসি, তুমি 9টা আনার নিয়ে আসছো, আমার মনে হয় তুমি কোনো বাদাম আনার গুলা নিয়ে আসছো। 9টা আনার তো আমার কাছে আসার কথা না, কারণ আমি 1 টাকা আল্লাহর রাসূল বলছেন যদি কেউ দান করে, এই 1 টাকা দানের বিনিময়ে আল্লাহ তাআলা একজন দেয় না। আল্লাহ তাআলা 1 টাকা যদি আল্লাহর রাস্তায় কেউ দান করে, 1 টাকা দান করার বিনিময় আল্লাহ তাআলা এই দানের বিনিময়ে আমার মালিক 10 গুণ দিয়ে দেয়। সালমান ফারসি রে, আমি ফকিরকে একটা আপেল দান করেছি, আল্লাহ যেহেতু আল্লাহর রাস্তায় আমি একটা দিছি, আল্লাহ তাআলা আমাকে একটা দিবে না, আল্লাহ আমাকে 9টা দিবে না। আল্লাহ যদি আমাকে দেয় তাহলে আমাকে 10টা দিবে। ও সালমান ফারসি,
তুমি 9টা আনার নিয়ে আসছো, আমার মনে হয় আনার গুলা রাসূলুল্লাহ আমাকে দেয় নাই, তুমি কোনো বাগান থেকে আমার জন্য নিয়ে আসছো, যাও যাও এই আনার গুলা নিয়ে আসিয়ে যাও। সালমান ফারসি ডাক্তার কয়, ও আলী, তোমার ঈমান কতটা মজবুত এইটা পরীক্ষা করার জন্য আমি একটা আনার আমার চাদরের ভিতরে লুকাইয়া রাখছি। আর সালমান ফারসি ডাক্তার বলে, আলী রে, ও আলী, তোমার জন্য আল্লাহর রাসূল 10টা আনার ওই নির্ধারণ করে দিয়েছে, এই নাও নাও 10টা আনার তুমি নিয়ে নাও। আরো জবান খুলে বলে সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর ফেরেশতা এসে ডাকতে কয়, আলী, ও আলী, ও আলী, তুমি যে ফকির হিসাবে যে লোকটাকে দেখছো, এইটা কোন সাধারণ ফকির নয়, আমি আল্লাহর ফেরেশতা, তোমার ঈমান পরীক্ষা করার জন্য আসছি। আমি যখন তুমি পরীক্ষায় পাশ হয়ে গেছো, আল্লাহ তাআলা তোমার প্রতি খুশি হইয়া একটা নয় দুইটা নয়, তুমি আমাকে একটা আনার দিছো, তোমার প্রতি খুশি হইয়া আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত থেকে 10টা আনার দিয়া দিছে। দান করার অভ্যাস আছে নি আমনে গো? নাই। ফকির গেলে বাড়িতে খালি ফিরাই কেমনে? বাড়িতে গেলে যেই কোনো ভাবেই করেন গরিবদেরকে ফিরাইবেন না। আবার কিছু আছে দান্দাবাজ, কিছু দান্দাবাজ আছে না, তাদেরকেও দেখা দিবেন। যারা প্রকৃত ফকির, যারা প্রকৃত মুসাফির, তাদেরকে খাওয়াবেন, আপনার ঘরে বরকত কমবে না। আল্লাহর রসুলের হাদিস যদি সত্য হয়ে থাকে, এই যে মসজিদে দেন, মাদ্রাসায় দেন, আল্লাহর কসম করে বলি, এইটা আপনার জানের সদকা, এইটা আপনার মালের সদকা, এইটা আপনার সন্তানের জানের সদকা, এইটা আপনার পরিবারের জানের সদকা। এই যে আপনি ব্যবসা করেন, এইটা আপনার ব্যবসার যে সমস্ত বিপদ আপদ আছে, এই বিপদের সদকা হয়ে যায়। আপনি রাস্তাঘাটে চলাফেরা করেন, এই দানের কারণে আপনি অ্যাক্সিডেন্ট হয়ে যাইতেন, কিন্তু এই দানের কারণে আল্লাহ তাআলা আপনাকে অ্যাক্সিডেন্ট থেকে ফিরাইয়া নেয়। জোরে সোরে বলে সুবহানাল্লাহ। এজন্য মসজিদ মাদ্রাসা যেখানে পারেন দান করবেন, মনটাকে বড় করবেন, উজাড় করে আল্লাহর রাস্তায় দিবেন, দেখবেন আপনার অন্য দিক দিয়া আল্লাহ তাআলা বেশি দিয়ে দেবেন। আবার আমাদের কাছে অনেক দানবীর আছে, মানুষকে দেখায় যে আমি 5,000 টাকা দিলাম, 10,000 টাকা দিলাম, সবাই কি বলবে? দানবীর বলবে। যদি নিয়ত শুদ্ধ থাকে যে আমি 10,000 টাকা দিলাম, আমার দেখা আরো 5 জন কি করবে? দিবে। ওই হিসাবে দিতে পারেন। আমি যদি না পারেন কি করবেন? দিয়ে দেবেন। এইটা আল্লাহ তাআলা কি করেন? বেশি পছন্দ করেন। যা কিছু বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। যারা চারে কালেক্ট করবেন, সকলে